নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে সিমাই। তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। তো এর জন্য কি করেছি, এখানে আমি 2 প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসে দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো এবার ঘিতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 2টো এলাচ, ছোট এলাচ। তো এটাকে ভালো করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সিমাই। তো সিমাইগুলোকেও ভালো করে ঘিয়ে ভেজে নেব। তো সিমাইগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো সেমাইটা এখানে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড এবং কিশমিশ। তো এই ড্রাই ফ্রুটগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো ড্রাই ফ্রুটগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। তো এখানে আমি দেব 1 লিটার দুধ, গরুর দুধ। তো এখানে সেমাইতে দুধ দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। সেমাইটা ফুটছে। তো এরপর আমি মিষ্টির জন্য বানিয়ে নেব চিনির ক্যারামেল। তো এর জন্য আমি কি করেছি, একটা গামলা বসিয়ে দিয়েছি কড়াইতে। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। যে যেরকম মিষ্টি খাবেন ওই পরিমাপে চিনি দেবেন। তো আমি এখানে 4 চা চামচ চিনি দিয়েছি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে চিনির ক্যারামেল তৈরি করে নেব। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল অ্যাড করতে হবে না। জাস্ট চিনিটাকে গ্যাসে গরম করতে দিলে ওর থেকে জল বেরিয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো চিনির ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসটাকে কিন্তু পুরো লো ফ্লেমে রাখতে হবে। কারণ হাই ফ্লেমে গ্যাস দিলে চিনিটা পুড়ে যেতে পারে। তো এই যে দেখুন, চিনির ক্যারামেল কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে। তো এদিকে সেমাইটাও ফুটছে। তো এই যে দেখুন, চিনির ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট এইভাবে তৈরি করে নেব ক্যারামেলটা। তারপর এটা সিমাইতে দিয়ে দেব। তো এই যে দিয়ে দিচ্ছি ক্যারামেলটা। তো ক্যারামেলটা দিয়ে সিমাইটাকে আরেকবার ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে খুব সুন্দর সেন্টের জন্য দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, যাতে করে সেন্টটা খুব সুন্দর আসে। তো এই যে সিমাইটা রেডি হয়ে গেছে। এবার বন্ধ করে দিয়েছি গ্যাস। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা এবারে খাবো। তো এই যে রেডি সেমাই। তো আজকের রেসিপি ছিল এইটুকুই। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটা সবাই দেখার জন্য এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা।